কৃষি উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আমি নতুন নতুন কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। আশা করি আপনারা সবসময় সাথে ছিলেন, এবারও থাকবেন। আপনার ভিডিওটা দেখেন। কিছুদিন আগে, 2 দিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে যে আমরা বাঙ্গি বা ট্রোফার রোপণ করার জন্য যে মাদা তৈরি করেছিলাম, সেই মাদাটা হলো এই যে মাদাটা। এই মাদাটার মধ্যে আজ আমি চলে আসলাম বিচি রোপণ করার জন্য। বিচি রোপণ করার কথাটা আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে আমি বিচি যখন রোপণ করব আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, এই যে হলো হুডের বিচি। এই বিচিগুলো আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, এই জিনিসটা কিন্তু আমি ক্যান্ডা করে নিছি। আপনার এই একটু সুতি কাপড়ে আপনার 24 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। 24 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এটাকে আমি সেকেছি, পানি থেকে ছাকানোর পরে আপনার ওই সুতি কাপড়ে করে বেঁধে রেখেছিলাম। বেঁধে রাখার পরে এটা কিন্তু আপনার এই ক্যান্ডায় চলে আসছে। এই যে দেখেন ক্যান্ডা চলে আসছে। এই যে দেখেন ক্যান্ডা চলে আসছে। এই ক্যান্ডা আনার উদ্দেশ্যটা হলো আপনার, অনেক সময় দেখা গেছে যদি আমরা ডাইরেক্ট বিচিটা রোপণ করি, তাহলে দেখা গেছে মাটির বা বৈরী আবহাওয়া বিভিন্ন কারণবশত আপনার এই বিচিটা ক্যান্ডা উঠে না, গাছ উঠে না। যার কারণে আমরা কি করি, এই যে আপনার এই যে দেখেন, এই যে করলাম এই ক্যান্ডাটা করে রুইলে কি হয়, আপনার জলদি দেখা গেছে যেই গাছটা উঠতো 8 দিন 10 দিন 1 সপ্তাহ, সেই গাছটা 2 দিন 3 দিনের মধ্যে কিন্তু চলে আসতেছে। এই যে দেখেন, আমি এই যে দেখেন, এই যে 4টা 5টা 7টা করে বিচি কিন্তু ছেড়ে দিলাম। এখন 4টা 5টা 7টা করে যখন বিচিগুলো ছেড়ে দেব, এখন এখানে একটা কথা আছে, এগুলা কিন্তু সবগুলা কিন্তু আপনার উঠবে না, 2-1টা মিসও যাবে। আর একটা ব্যাপার হলো, এই যখন উঠবে, উঠার পরে আমরা কি করব, যেগুলা ভালো ভালো বেছে বেছে রেখে বাকিগুলো কিন্তু উঠিয়ে ফেলবো। ভালো ভালোগুলা রেখে যেগুলো দুর্বল গাছ এবং সমস্যা দেখবো, সেগুলো কিন্তু উঠিয়ে ফেলবো। সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আমি কি করলাম, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা বিচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে গাছগুলো যখন উঠবে তখন অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। এবার দেখেন, আমি কিন্তু এই যে আলহামদুলিল্লাহ এই যে বন্ধ করে দিলাম। এই হলো আমার ফুটের বিচি কিন্তু অলরেডি রোপণ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখলেন কিভাবে আমরা বিচিগুলো রোপণ করি। মাদাগুলো সৃষ্টি করেছিলাম, তৈরি করেছিলাম আগে, এখন এই মাদাতে বীজ রোপণ করে দিলাম, বাস আলহামদুলিল্লাহ। তো দেখলেন, আশা করি বুঝতে পারছেন। তো সাথেই থাকবেন। কেমন হলো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমি দেখানোর চেষ্টা করবো। আপনি নতুন কিছু দেখতে চাইলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।